তো ফাইনালি গাইস ধান খেতে হচ্ছে, বীজ দেওয়া আমার শেষ হলো, দ্বিতীয় জারকেনটা। তো গাইস এই যে হলো ক্ষেত। যদিও খেতে হচ্ছে 4-5 দিন আগে বীজ দিলে খুব ভালো হতো। অনেকগুলো গাছে হচ্ছে ব্লাস্ট রোগ ধরেছে এবং অনেক শীষ হচ্ছে যে সাদা সাদা হয়ে গেছে। তো গাইস ওখানে হচ্ছে বীজ দেওয়া শেষ হলো, এখন হচ্ছে আরও আছে, ওইখানে যেতে হবে। এই যে আমার বিষ আর মেশিন। তো এখানে হচ্ছে বীজ দেওয়া শেষ। এখানে হচ্ছে আমার বাসার হচ্ছে পূর্ব দিকে আরও, এখানে যতটুকু দিলাম ওখানে হচ্ছে ততটুকু আছে। তো এখান থেকে প্রায় হচ্ছে 1.5 কিলো প্লাস হচ্ছে হাঁটতে হবে। দেন আমি হচ্ছে সেখানে আবার বীজ দেবো। তো গাইস অনেক দূরে চলে আসছি, এই যে মেশিন। এখন আবার অনেক দূর হেঁটে যেতে হবে। তো গাইস আমি হচ্ছে প্রথম ভিডিওতে আপনাদের বলেছিলাম একটা ড্রেন একটা মেশিনকে উল্লেখ করেছিলাম। তো এটার মেইন কারণ মূলত আমি হচ্ছে যেই ক্ষেতে বীজ দিতে আসছিলাম প্রায় ওই দূরে, তো এই ক্ষেতটা আমি হচ্ছে চিনতাম না যে কোন ক্ষেতটি হয়। তো পরে আমি হচ্ছে ফোন দিয়ে জেনে নিচ্ছি যে মেশিনের এই পাশে এই খুঁটিটি। তো সেই কারণে মূলত ওই মেশিন আর ওই ড্রেন প্লাস কোন পাশের কোন খুঁটিটি এটা হচ্ছে উল্লেখ করা। তো তার জন্য মূলত ওইটা ভিডিওতে বলেছি। তো এখন গাইস বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার পরে আবার আরও পূর্ব দিকে যাওয়া লাগবে, প্রায় 400 মিটারের মতো। তো টোটালে গাইস প্রায় 2 কিলোর কাছাকাছি হয়ে যাবে ওখান থেকে। 2 কিলো কাছাকাছি না, 2 কিলোই হয়ে যাবে আমার আইডিয়া। তো এখন হচ্ছে যাচ্ছি, সূর্য প্রায় ডুবি ডুবি ভাব। তো এবারে গাইস ধানের যা অবস্থা, প্রায় অর্ধেক মানুষেরই ধান খেতে হচ্ছে ব্লাস্ট রোগ ধরেছে। প্লাস সাথে আবার এখন আবার যখন ধান পাকতে শুরু করলো তো দেখা যাচ্ছে হচ্ছে কারেন্ট পোকা লেগেছে ধানে। গোড়ায় দেখতেছি হচ্ছে শীষগুলা কেটে কেটে দিচ্ছে, দেন সমস্ত মানে সম্পূর্ণ গাছটা হচ্ছে সাদা হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে।
তো আমি প্রায় আজকে কি আজকে হচ্ছে শনিবার, বুধবারে মেবি বুধবার, তো ওই দিন বিকালে আমি হচ্ছে আমাদের খেতে হচ্ছে ব্লাস্টের বীজ দিয়ে গেছি, ব্লাস্ট সাথে হচ্ছে গান্ধী পোকা। সেই দিন রাতেই আবার বৃষ্টি পড়ছে, যার কারণে বীজটা কার্যকর হয়নি। দেন তার হচ্ছে 2 দিন পরে এসে দেখি যে ধানের আরও অবস্থা খারাপ, মানে আগে যা ছিল তার তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। তো সেই দিনই বিকালে হচ্ছে আবার বীজ নিচ্ছি, বীজ নেওয়ার পর এখানে প্লাস ওই যে সামনে আরেকটা আছে, ক্ষেত আছে, দুইটাতে স্প্রে করে দিচ্ছি। তো আজকে যেখানে হচ্ছে বীজ দিতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের না, আমার হচ্ছে এক কাকার ক্ষেত। তো সেখানে বীজ দিয়ে আসলাম। এখন আবার এই যে এই বীজটুকু আছে, এটা আবার স্প্রে করব। এই যে তো গাইস, হাঁটতে হাঁটতে হচ্ছে অনেক দূরে চলে আসছি। আমার ফোনের ক্যামেরা হচ্ছে ততটা ভালো না যে ভিডিও একটু ক্লিয়ার উঠবে আর কি, চলার মতো। যে সামনে ওই যে ওইখানটা একটা পুকুর আছে, মানে পুকুর না, আবার পুকুরের মতো, মানে অনেকটা খাল কেটে রাখছে। ওখান থেকে মাটি হচ্ছে অন্য জায়গায় নিয়ে গেছে খুঁড়ে। তো ওইখানে হচ্ছে যাচ্ছে, এখন ওই দিক দিয়ে যাব, সেই রাস্তাটা। এই যে পুকুর, ওই পুকুরে হতে চলে আসছে যে বাট দেখতে ছোট হলেও ডুব কিন্তু অনেকটা আছে, মানে এই দিঘির কি বলবো, মানে এই দিঘির শেষটা প্রায় কতটা, প্রায় 9 থেকে 10 ফিটের মতো হবে, প্রায় 10 ফিট। তো অনেকটাই হচ্ছে খুঁড়েছে এই দিঘিটি, অনেক খাল। এখান থেকে ওই সাইডে আবার আরেকটা আছে, ওখানে হচ্ছে সেম একই, বাট ওইটার থেকে হচ্ছে এটা বেশি ঘুরছে, মানে এটার গর্তটা হচ্ছে বেশি, ডুবটা হচ্ছে বেশি। তো এখান থেকে চলো আমি এদিক দিয়ে যাই। তো গাইস, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেতটা। এটা তো ব্লাস্ট রোগ ধরেছে, বাট ওইটার তুলনায় হচ্ছে এটা একটু হলেও কম। এখানেও বীজ দিয়ে গেছি, ধান প্রায় পাকতে শুরু করছে। এই যে আগালগুলো দেখলে বোঝা যাবে যে মনে হচ্ছে পেকে গেছে, বাট গোড়াগুলো এখনো সম্পূর্ণ পাকেনি। জি, তো সামনে আরেকটি ক্ষেত আছে আমাদের, যেটা হচ্ছে নমলা, পরে হচ্ছে তুরি কেটে ওইটা হচ্ছে লাগানো হয়েছে। তো ওইখানে এখন যাচ্ছি, ওই দিক দিয়ে আসলে আমাকে যেতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের নমলা ক্ষেত, মানে ওইটার প্রায় 20 থেকে 25 দিন পর এটা হচ্ছে লাগাইছি।
মানে এটা লাগাচ্ছি হচ্ছে তুরি কাটার পরে। এই যে ওইখান থেকে এখানে। তো গাইস, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এখন হচ্ছে আজকের মতো এখানে শেষ। আমি হচ্ছে এই কোণা দিয়ে যাব। এই যে, তো শেষ।